গুড মর্নিং। মানে বাড়িতে কোনো জায়গা থাকবে না যেখানে তেনারা এন্ট্রি করবেন না আর কি। এই একজন উপরে বসে আছে, আরেকজন বসে আছে এই যে টঙের উপরে, আরেকজন আমার মাথার উপর বসে আছে। এই যে মারামারি করে একদম মানে এতই মারামারি করেছে, গলার চামড়া পুরো উঠে গেছে। এটা দেখতেও পাচ্ছিলাম না, এতদিন ধরে দেখতে দিচ্ছিল না। এখন যদি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তাহলে একটু আমি দেখতে পাবো। ভুর ভুর করে গোল গোল চোখ করে বসে আছে। কিসের উপর বসে আছে মানে যা তা। এই একজন, ওই একজন, ওখানে বসে বসে আবার কিটিকিসি দেওয়া হচ্ছে। পাজি পাজি। এই যে আরেকজন বসে আছে এখানে, বসে কোনো ঘুমাচ্ছে। আরেকজন ঘুমায় খুব ইন্টারেস্টিং একটা জায়গায়, সেটা হলো আমার ড্রেসিং টেবিলের ওপরে। এটা ওর ঘুমানোর জায়গা। ভেতরটা দেখাবো না। এই যে এভাবে কে ঘুমায়, কে ঘুমো করে বাবা এভাবে? দুষ্টু বাবা গুনুগুনু করে? এটা তোমার জায়গা হয় এখানে? হ্যাঁ, জায়গা হয় এখানে তোমার? ঘুমে কাত হয়ে যাচ্ছে। এইটা হলো আমার সব চাইতে ভালো এবং সুন্দর বাচ্চা। এটা আমার সব চাইতে ভালো এবং সুন্দর বাচ্চা। এখনো হাঁটতে পারে না। কি করছো তুমি? ও খুব অভিমান করেছে, মাথা নিচু করে আছে, আমার সাথে কথা বলবে না। কারণ বিছানায় কালকে রাতে আমার সাথে শুতে চেয়েছিল, আমি শুতে দিইনি। ওর কেজের ভেতরে এনে রেখে দিয়েছি, তাই খুব রেগে আছে। কালকে রাত থেকে খুব রেগে আছে। মামা কেন বাবা? তুমি সবাইকে বলো, সবাই প্রে করো যেন তাড়াতাড়ি হাঁটু হাঁটু করতে পারি বাকিদের মতো। তাহলে এই মা মহিলাটা আমাকে একটুখানি সবার সাথে রাখবে, নয়তো আমাকে সারাদিন খাঁচার ভেতর রেখে দেয়। সারাদিন খাঁচার ভেতর থাকি, আমার ভালো লাগে না। আমার একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না। মহিলাটা দুষ্টু মহিলা, তুত্তু মহিলা, দুষ্টু মহিলা। আমা মা তুমি একটু রাগ করছো কেন মা? প্রচণ্ড রেগে আছে। প্রচণ্ড রেগে থাকলেও কথা বলে না, ইন্টারাক্ট করে না একদম। এই যে একদম জোর করে করে, জোর করে করে মহারাজের রাগ ভাঙাতে হয়, জোর করে করে রাগ ভাঙাতে হয়। আ বাবা, বাবা গুদু গুদু গুদু, আমার সোনা ছেলে, সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে। নোট পোয়াচ্ছে, নোট পোয়াচ্ছে তুমি? আ বাবা, তুমি নোট পোয়াচ্ছ? প্রচণ্ড রেগে আছে কালকে রাত থেকে। আমাকে কিসের জন্য তুমি আমাকে নিলে না? কেন আমাকে বিছানায় গুনগুনো করতে দিচ্ছে না? গুনগুনো করতে দিচ্ছে না। এমন নয় যে ওকে আমরা খুব অনাদরে অবহেলায় খাঁচার ভিতরে রেখে দিয়েছি। স্পেশালি ওর জন্য খাঁচা বানানো হয়েছে, স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। আজকে 1.5 বছর ধরে ওনার ট্রিটমেন্ট চলছে। ঠাকুরের কৃপায় অনেকটা সুস্থ, তাই না বাবা? আমরা ঠাকুরের কৃপায় অনেকটা সুস্থ। ও পা ভাজি করতে পারতো না, এখন এতটুকু অব্দি করতে পারে, তাতেই আমরা অনেক খুশি। আপাতত গুড নাইট দিয়ে দাও বাবা। গুড নাইট তো নয়, ওদের জন্য গুড নাইটই বলা চলে। সারা দিন রাত 24টা ঘন্টা যখন খুশি তখন ঘুমোতে পারে। ঘুম ঘুম আর ঘুম। এ বাবা শুধু ঘুম ঘুম ঘুম। চলো আমরা আবার দেখা করবো পরে। টাটা।